सामने एक रिक्वेस्ट कर रहे हैं जुड़े अल्लाह सब्सिडी से लागल है। पुलिस को बोला गया है 4 जन तो गिरफ्तारों है। দান দিবা হবে কিছু বাকি এটাকে আমি এটাই বলবো কি এই পরিবারের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এরকম একটা নির্মমভাবে ছোট একটা শিশু উপরে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন যারা করেছে তারা মানুষের পর্যায়ে পড়ে না, অমানুষের কাজ এটা বলতে পারে। এই ঘটনাটা কিন্তু শুধু একটা পরিবারের সঙ্গে ঘটেনি, এই ঘটনা কিন্তু আমাদের এলাকার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমাদের এই বিশেষ করে ইসলামপুর মহকুমার এলাকার মধ্যে থেকে যে ছোট ছোট শিশুরা যাদের বয়স পড়াশোনা করার, তারা পড়াশোনা না করে আজকে রোজগার করার জন্যে, পরিবারের পাশে দাঁড়াবার জন্যে বা পরিবার যে ঋণের বোঝা বয়ে চলছে সেই বোঝা কমাবার জন্য আজকে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে। কেউ পশ্চিমবাংলার অন্য মানে জেলাতে যাচ্ছে, কেউ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। এই ঘটনাটাকে দেখে মনে হচ্ছে কি আজকে এলাকাবাসীকেও বোঝা উচিত এবং পাশাপাশি আমাদের সরকারেরও চোখ খুলে তাকানো উচিত যে পরিমাণ ইসলামপুর মহকুমা থেকে প্রায় 2.5 লক্ষ ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না কেন, তাদের রোজগারের ব্যবস্থা এই জেলার মধ্যে হচ্ছে না কেন, রাজ্যের মধ্যে হচ্ছে না কেন। আজকে যদি রাজ্যের মধ্যে আমাদের কর্মসংস্থান থাকতো, রোজগারের ব্যবস্থা থাকতো, তাহলে আজকে এই যে ছোট শিশু, তার নাম বোধহয় শামশাদ, এই শামশাদের মতন এক ছোট বয়সে তার সঙ্গে যে এই ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটলো না। এই শামশাদ আজকে নিজের পরিবারের সঙ্গে নিজের এলাকায় বাড়িতে থেকে অন্য ছেলে মেয়েদের সঙ্গে পড়াশোনা করে এই এলাকার ভবিষ্যৎ তৈরি হতো। দাদা বলছি প্রায় 14-15 দিন হতে চললো, এখন পর্যন্ত নাবালককে খুঁজে পাওয়া গেল না। এটা দেখুন, এটা তো আমি একটাই কথা বলবো কি এটা পুলিশের মানে কাজের মধ্যে পড়ে কি একজন যদি কেউ নিখোঁজ থাকে তাকে খুঁজে উদ্ধার করা, কিন্তু আজকে পুলিশের উপরে যদি আমরা প্রশ্ন তুলি তো এক গাদা প্রশ্ন আছে যে পুলিশ কত জায়গায় ব্যর্থ প্রমাণ হয়েছে, পুলিশ কোনো জায়গায় কাজ করে না, এগুলো আমরা দেখেছি। তার উদাহরণ হিসাবে আজকে আমরা অনেকগুলো ঘটনা তুলে ধরতে পারি, কিন্তু আমি পুলিশের ব্যর্থতার কথা আর মানুষের কাছে তুলে ধরতে চাই না, কিন্তু পুলিশ যে যোগ্য তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করুক, আমি এটা চাইছি। মূল অভিযুক্তরা ধরা পড়া সত্ত্বেও এখন যে আমি খবর যতটা পেয়েছি কি 4 জন অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে এসে তাদেরকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করে যাতে সঠিকভাবে তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে শামশাদকে উদ্ধার করার ব্যবস্থা করুক, এইটাই আমরা রাখবো। এবং আমি এসপির সঙ্গে কথা বলবো যে আজকে এতদিন হয়ে গেল 4 জন গ্রেফতার হওয়ার পরও, রিমান্ডে নেওয়ার পরও এখন অবধি পুলিশ শামশাদের কাছে পৌঁছাতে পারেনি কেন, বা কতদিন আর সময় লাগবে, সেইটা আজকে এসপি সাহেবকে আমি ফোনে ধরার চেষ্টা করব, ওনার সঙ্গে কথা বলে দেখব। এইটা একটা বিষয়টা হচ্ছে কি পুলিশ যে আজকে কাজ যদি সঠিকভাবে না করতে পারে তাহলে বাধ্য হব। এই পরিবারের পাশে আজকে আমরা সবাই আছি। আমি কলকাতায় ছিলাম, আমি আসতে পারিনি, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও প্রোগ্রামকে নিয়ে ব্যস্ত ছিলাম। সেই জন্যে আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে এখানে একটা আমাদের ডেলিগেশন টিম এসেছিল, আমাদের জেলা সভাপতি মোহিত সেন গুপ্ত এখানে এসেছিলেন, আজকে আমরাও এখানে এসেছি সবাই। তো আমরা যেটা সকলেরই দাবি, অন্যান্য রাজনৈতিক দলও এসছে, একই দাবি সবাই করছে, এই শামশাদকে বাড়ি ফিরিয়ে দিতে হবে। এই বাড়ি ফিরাওয়ার দায়িত্বটা কিন্তু প্রশাসনের, পুলিশের। তো সেই কাজটা পুলিশ যাতে ভালোভাবে করুক এবং শামশাদকে বাড়িতে ফিরিয়ে দিক, নালে পুলিশের ব্যর্থতা বারে বারে প্রমাণ হয়েছে। আমরা সবাই চাইছি এই ক্ষেত্রে, শামশাদের ক্ষেত্রে অন্তত পুলিশ তার ব্যর্থতাকে পুনরায় আবার প্রমাণিত না করে।